2011 সাল চোখের পলকে 20,000 মানুষের প্রাণ কেড়ে নিল এক রাক্ষসের ঢেউ। লক্ষ লক্ষ ঘরবাড়ি খড়কুটোর মতো ভেসে গেল। 50 ফুট উঁচু সেই সুনামির আঘাতে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখার পর জাপান প্রতিজ্ঞা করে এমন ধ্বংসলীলা তারা আর হতে দেবে না। এর জবাবে জাপান তৈরি করল এক অবিশ্বাস্য স্থাপনা, সমুদ্রের পার ঘেঁষে প্রায় 400 কিলোমিটার লম্বা এক বিশাল প্রাচীর, যাকে বলা হচ্ছে জাপানের গ্রেট ওয়াল। $12 বিলিয়ন খরচ করে বানানো এই দেওয়াল কি সত্যি প্রকৃতির রোষানল থেকে জাপানকে বাঁচাতে পারবে, নাকি এটি শুধুই এক কংক্রিটের পাহাড়? ভয়েস অফ বাংলাদেশে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব জাপানের এই মেগা প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং রহস্য এবং সমুদ্রের তলদেশের বিস্ময়কর টানেল তৈরির গল্প। জাপান এমন এক ভৌগোলিক অবস্থানে আছে যাকে বলা হয় রিং অফ ফায়ার। দেশটি 4টি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলের ওপর দাঁড়িয়ে। প্রতি বছর এখানে গড়ে 500টি ভূমিকম্প হয়। 2011 সালের 9 মাত্রার ভূমিকম্পটি সমুদ্রের তলদেশকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে জন্ম নিয়েছিল সেই ভয়ঙ্কর সুনামি। জাপান সরকার বুঝতে পেরেছিল শুধু ভূমিকম্প নয়, আসল ঘাতক হলো সুনামি। তাই তারা পূর্ব উপকূল বা তোহোকু রিজিয়ন জুড়ে তৈরি করল এই বিশাল ডিফেন্স ওয়াল। এক একটি দেওয়াল 45 থেকে 50 ফুট উঁচু, আর মাটির নিচে এর ভিত্তি চলে গেছে 80 ফুট গভীর পর্যন্ত। উদ্দেশ্য একটাই, মানুষকে পালানোর জন্য কিছু মূল্যবান সময় কিনে দেওয়া। কিন্তু সাগরের উত্তাল ঢেউয়ের সামনে এমন দেওয়াল টিকবে তো? এজন্য ইঞ্জিনিয়াররা প্রথমে ল্যাবে কৃত্রিম ঢেউ তৈরি করে দিনের পর দিন গবেষণা করেছেন। দেওয়ালের উচ্চতা, পুরুত্ব এবং ঢাল সব কিছু নিখুঁতভাবে হিসেব করা হয়েছে। নির্মাণ কাজ শুরু করার আগে মাটির নিচে স্টিল এবং কংক্রিটের বিশাল সব খুঁটি বা পাইল পুঁতে দেওয়া হয়, কারণ জাপানের উপকূলের মাটি বালুময় এবং নরম। দেওয়ালের সামনের দিকে বসানো হয়েছে হাজার হাজার টেট্রাপড। অদ্ভুত দর্শনের এই কংক্রিটের ব্লকগুলো ঢেউয়ের গতি কমিয়ে দেয়, যাতে মূল দেওয়ালে আঘাত কম লাগে। সবচেয়ে বিস্ময়কর হলো এখানকার বন্দরগুলোর সুরক্ষা ব্যবস্থা। এমন কিছু গেট বানানো হয়েছে যা সাধারণ সময়ে জাহাজ চলাচলের জন্য খোলা থাকে, কিন্তু সুনামির সাইরেন বাজলেই হাইড্রোলিক পাওয়ারে বিশাল ইস্পাতের দরজা আকাশ থেকে নেমে এসে বা নিচ থেকে উঠে এসে পুরো বন্দরকে সিলগালা করে দেয়, যেন সায়েন্স ফিকশন মুভির কোনো দৃশ্য। বন্ধুরা, জাপানের ইঞ্জিনিয়ারিংয়ের চমক এখানেই শেষ নয়। মাটির ওপরের দেওয়াল তো দেখলেন, এবার চলুন যাই সমুদ্রের তলদেশে। জাপান সমুদ্রের নিচ দিয়ে এমন সব টানেল তৈরি করেছে যা যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছে। কিন্তু গভীর পানির নিচে তারা টানেল বানালো কিভাবে? এখানে ব্যবহার করা হয়েছে ইমার্সড টিউব মেথড। ডাঙায় আগে থেকেই বিশাল বিশাল কংক্রিটের টিউব বা বাক্স তৈরি করা হয়। এক একটি টিউব লম্বায় 200 মিটারের বেশি এবং ওজন প্রায় 73,000 টন। এরপর এগুলোকে জাহাজে করে ভাসিয়ে নির্দিষ্ট জায়গায় নেওয়া হয় এবং খুব সাবধানে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়। সবচেয়ে কঠিন কাজ হলো পানির নিচে এই টিউবগুলো জোড়া লাগানো। রাবারের গ্যাসকেট দিয়ে এগুলো এমনভাবে সিল করা হয় যাতে 1 ফোঁটা পানিও ভেতরে ঢুকতে না পারে। এরপর এর ওপর বালি এবং পাথর দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পানির চাপে এটি ভেসে না ওঠে। পানির নিচের এই টানেলগুলো এতটাই আধুনিক যে এর ভেতরে 2 লেভেলে গাড়ি এবং ট্রেন চলাচল করতে পারে। প্রতি 200 মিটার পর আছে এমার্জেন্সি এক্সিট। আর নিরাপত্তার কথা যদি বলি, টানেলের গায়ে বসানো আছে হাজার হাজার সেন্সর। কোথাও একটু ফাটল ধরলে বা তাপমাত্রা বাড়লে সাথে সাথে কন্ট্রোল রুমে সংকেত চলে যায়। অটোমেটিক ক্লিনিং রোবট এবং উচ্চ চাপের পানির জেট দিয়ে টানেল পরিষ্কার রাখা হয়। জাপানিদের এই নিখুঁত কাজের কারণেই দশকের পর দশক ধরে এই টানেলগুলো নিরাপদে টিকে আছে। জাপানের এই 400 কিলোমিটার দীর্ঘ গ্রেট ওয়াল এবং আন্ডার ওয়াটার টানেল শুধু কংক্রিটের স্ট্রাকচার নয়, এগুলো হলো মানুষের ঘুরে দাঁড়ানোর প্রতীক। $12 বিলিয়ন এই প্রজেক্ট হয়তো সব সুনামি আটকাতে পারবে না, কিন্তু এটি নিশ্চিত করবে যে হাজার হাজার মানুষের প্রাণ যেন অকালে ঝরে না যায়। আপনাদের কি মনে হয়, প্রকৃতির এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে মানুষের এই প্রস্তুতি কি যথেষ্ট? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর ইঞ্জিনিয়ারিং ভিডিও পেতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।